গত 14ই মে 2025 থেকে আগামী 18ই অক্টোবর 2025 পর্যন্ত বৃহস্পতি গ্রহ মিথুন রাশিতে অবস্থান করছে এবং এই মিথুন রাশিতে বৃহস্পতির অবস্থান বা গোচর বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। তো আপনার রাশি যদি বৃষ হয়ে থাকে অথবা আপনার জন্মলগ্ন যদি বৃষ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ রূপে দেখতে থাকুন। আশা করি আপনার উপকারে আসবে এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির এই মিথুন রাশিতে অবস্থান বৃষ রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে হচ্ছে এবং দ্বিতীয় ঘরকে জ্যোতিষশাস্ত্র অনুসারে অর্থ, সঞ্চয়, পরিবার, ভাষা এবং মূল্যবোধের ঘর বলা হয়। তো মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ, যা বুদ্ধি, যোগাযোগ এবং ব্যবসার কারক গ্রহ। যখন বৃহস্পতি, যে জ্ঞান, সমৃদ্ধি ও সম্প্রসারণের প্রতীক, বুধের মিথুন রাশিতে দ্বিতীয় ঘরে আসে তখন এটি বৃষ রাশির জাতকদের জন্য সামগ্রিকভাবে ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে। এই বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য আগামী সময়কাল আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ সময় হতে চলেছে। অর্থের ঘর হওয়ার জন্য বৃহস্পতির এই গোচর আপনার আয় বৃদ্ধি করতে সাহায্য করবে। অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ দেখা যেতে পারে এবং পাশাপাশি সঞ্চয় বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনার দীর্ঘদিনের আটকে থাকা পাওনা আদায় হতে পারে। সাথে সাথে দ্বিতীয় ঘর যেহেতু ভাষার কারক, তাই আপনার যোগাযোগ দক্ষতা বাড়বে। আপনি আরও স্পষ্ট এবং প্রভাবশালীভাবে কথা বলতে পারবেন, যা পেশাগত এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রে উপকারী হবে। আপনার কথা বলার ভঙ্গিতে জ্ঞান ও প্রজ্ঞা প্রতিফলিত হবে। পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও মজবুত হবে। বিশেষ করে আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো হতে পারে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা উৎসবের সম্ভাবনাও রয়েছে। রিয়েল এস্টেট, সম্পত্তি বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন। নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতে ভালো রিটার্ন দেবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন ব্যবসায়িক চুক্তি বা লাভজনক সুযোগ আসতে পারে। নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আর্থিক উন্নতির সম্ভাবনাও রয়েছে। শিক্ষার্থীদের জন্য এই আগামী কয়েকটি মাস শুভ সময় যাবে। বিশেষ করে যারা অর্থ বা যোগাযোগ সম্পর্কিত বিষয়ে পড়াশোনা করছেন তারা ভালো ফলাফল করবেন। স্বাস্থ্যের দিকেও সামগ্রিকভাবে উন্নতি ঘটবে, তবে কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা ও চ্যালেঞ্জ আসতে পারে। যেমন বৃহস্পতি সম্প্রসারণের কারক হওয়ায় অতিরিক্ত ব্যয়ের প্রবণতাও বাড়িয়ে তুলতে পারে। তাই এই সময় আর্থিক খরচের দিকে যথেষ্ট ভাবনা চিন্তা করা দরকার, নজর রাখা দরকার। আর্থিক উন্নতির কারণে অতিরিক্ত আত্মতৃপ্তি আসতে পারে, যা ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে। মিথুন রাশি দ্বৈত প্রকৃতির কারণে কিছু সময় সিদ্ধান্ত গ্রহণে আপনার বিলম্ব হতে পারে। যদিও যোগাযোগের উন্নতি হবে, তবুও বচনের কারণে কিছু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই কথা বলার সময় অবশ্যই ভেবেচিন্তে কথা বলবেন। সামগ্রিকভাবে বৃহস্পতির এই মিথুন রাশিতে গোচর বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য মূলত আর্থিক উন্নতি, পারিবারিক সুখ ও যোগাযোগের উন্নতির ক্ষেত্রে শুভ ফল বয়ে আনবে। তবে অতিরিক্ত ব্যয় এবং অহংকারের সময় এড়িয়ে চলতে পারলে এই সময়ের সদ্ব্যবহার করা সম্ভব হবে। আপনার জন্মছক এবং গ্রহের অবস্থানের ওপর কিন্তু এই গোচরের প্রভাব কম বেশি নির্ভর করবে। ভিডিওটি এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তার আগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।